ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বিজনেস কো সাইফুল। তো বিজনেস কো সাইফুল চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে সেটা হলো এইচডিএফসি ব্যাংকের যে বিজনেস মানি ব্যাক ক্রেডিট কার্ডের কী কী ফিচার্স এবং কী কী বেনিফিট আছে। ওকে, তো আমরা সকলেই জানি এইচডিএফসি ব্যাংক একটা ভালো মানে খুবই একটা নামি দামি নাম করা ব্যাংক। তো এইচডিএফসি ব্যাংকের যে ক্রেডিট কার্ড আছে সেটা একটা মানে এইচডিএফসি ব্যাংকের অনেক ক্রেডিট কার্ড আছে। তো আমি যে ফিচার্সগুলো বলবো সেটা হলো এইচডিএফসি ব্যাংকের বিজনেস মানি ব্যাক ক্রেডিট কার্ড। তো আমাদেরকে প্রথমে জানতে হবে কার্ডটার অ্যানুয়াল ফি কত এবং জয়েনিং ফি কত। কার্ডটার জয়েনিং ফি হচ্ছে 1000 টাকা এবং অ্যানুয়াল ফি হচ্ছে 1000 টাকা। ওকে, এবং কার্ডটার কি কি প্লাস পয়েন্ট আছে, কার্ডটার কি কি প্লাস পয়েন্ট আছে বলতে আমরা সাধারণত কার্ডের কি কি ফিচার্স সাধারণত থাকে। তো কার্ডটার জয়েনিং ফি হচ্ছে 1000 টাকা এবং অ্যানুয়াল ফি হচ্ছে আপনার 1000 টাকা। 2 নম্বর হচ্ছে যে মিনিমাম অ্যামাউন্ট ডিউ কি এবং টোটাল অ্যামাউন্ট ডিউ কি, এ বিষয়ে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। তো আমি শর্টকাটে বলে দিচ্ছি, মিনিমাম অ্যামাউন্ট ডিউ 5%। 5% মানে কত? যদি আপনার 1000 টাকা বিল আসে তাহলে আপনাকে বিল পেমেন্ট করতে হবে মাত্র 5%। 5% মানে কত? 50 টাকা হচ্ছে। কিন্তু এক্ষেত্রে সেটা নয়, মিনিমাম আপনাকে 200 টাকা পেমেন্ট করতেই হবে। মিনিমাম অ্যামাউন্ট 200 টাকা, এবং তার থেকে যদি হায়ার হয় তাহলে সেটা হবে হায়ার। ওকে, তো ক্রেডিট কার্ডে কত পার্সেন্ট আমরা ক্যাশ তুলতে পারবো এই কার্ডের থেকে, এই বিজনেস মানি ব্যাক কার্ড থেকে আমরা কত পার্সেন্ট ক্যাশ তুলতে পারবো? যদি আপনার কার্ডের লিমিট 1 লক্ষ টাকা হয় তাহলে আপনি 40% ক্যাশ উইথড্রল করতে পারবেন। 40% মানে কত? যদি 1 লক্ষ টাকা ক্রেডিট কার্ডের লিমিট হয় তাহলে আপনি ক্যাশ উইথড্রল করতে পারবেন। আপনি 40% ইজিক্যাল টু 40,000 টাকা। 40,000 টাকা পর্যন্ত আপনি ক্যাশ উইথড্রল করতে পারবেন। তবে আমি সকলকে রিকোয়েস্ট করবো, ক্রেডিট কার্ড থেকে কখনো ক্যাশ তুলবেন না। ক্রেডিট কার্ড থেকে ক্যাশ তুললে অনেকটা হায়ার ইন্টারেস্ট লেগে যায়। ওকে, তো আরেকটা যেই ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড মানে কি? ধরুন আজকে আপনি কার্ডটা সোয়াইপ করলেন, তো আপনাকে কতদিন পর বিল পেমেন্ট করতে হবে? আপনি যদি আজকে কোনো ট্রানজ্যাকশন করে থাকেন তো আপনি টোটাল আপনার 50 দিন পর্যন্ত আপনার ফ্রি থাকবে। 50 দিন পরে আমরা 51 দিনের মাথায় আপনাকে বিল পেমেন্ট করতে হবে। তো কতদিনে বিল পেমেন্ট করতে হবে? আপনি সাপোজ কোনো একটা জিনিস পারচেজ করলেন, আজকে পারচেজ করার পরে আজকে যদি আপনি কোনো জিনিস পারচেজ করলেন তাহলে আপনাকে মিনিমাম টোটাল আপনি 50 দিন পর্যন্ত কোনো রকম আপনার চার্জেস লাগবে না। কিন্তু 51 ডেজের পরে আপনাকে কিন্তু ক্রেডিট কার্ডটা পেমেন্ট করতে হবে। যদি আপনি না পেমেন্ট করেন তাহলে কি হবে? যদি আপনি না পেমেন্ট করেন তাহলে আপনার কিন্তু ইন্টারেস্ট বাড়তে থাকবে। ইন্টারেস্ট কত পার্সেন্ট করে লাগে? ইন্টারেস্ট কিন্তু ক্রেডিট কার্ডে খুবই হায়ার লাগে, মানে খুবই একটা বেশি। কত করে লাগে ক্রেডিট কার্ডে ইন্টারেস্ট? ক্রেডিট কার্ডে ইন্টারেস্ট লাগবে আপনার 3.49% পার মান্থ। 3.49% পার মান্থ হচ্ছে 3.5 টাকা করে প্রত্যেক মাসে সুদ লাগবে আপনাকে, মানে 100 টাকায় 3.5 টাকা গুনতে হবে। ওকে, 100 টাকায় 3.5 টাকা গুনতে হবে যদি আপনি টাইমে পেমেন্ট না করেন। তাহলে ইয়ারলি কত হচ্ছে? ইয়ারলি হচ্ছে আপনার 41.88, মানে হচ্ছে প্লাস 42%। মানে আপনি ইমাজিন করতে পেরেছেন ক্রেডিট কার্ডের ক্ষেত্রে মানে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে যদি আপনার টাইমে বিল পেমেন্ট না হয় কত পার্সেন্ট ইন্টারেস্ট লাগে? এটা কিন্তু খুবই একটি মানে বিপজ্জনক, ঝুঁকিজনক কিন্তু ট্রানজ্যাকশন হতে পারে যদি আপনি টাইমে বিল পেমেন্ট না করেন। দেখুন 100 টাকায় 42 টাকা লাগবে 1 বছরে, মানে হচ্ছে যদি আপনি 100 টাকা আজকে নিলেন এবং যদি আপনি টাইমে বিল পেমেন্ট না করলেন তাহলে আপনাকে ইয়ারলি 42% ইন্টারেস্ট লাগবে, যেটা কিন্তু কোনো লোনে লাগে না, শুধুমাত্র ক্রেডিট কার্ডের ট্রানজ্যাকশনের উপরে আপনাকে লাগতে পারে। সেই জন্য ক্রেডিট কার্ড আমরা বুঝে শুনে ইউজ করব, টাইমে পেমেন্ট করব। টাইমে যদি আমরা পেমেন্ট না করি তাহলে আরও একটা ক্ষতি হতে পারে। কি ক্ষতি হতে পারে? তাহলে আপনার সিভিলটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তো সিভিল কি? সিভিলের ফুল ফর্মটা হচ্ছে সিবিল মানে ক্রেডিট ব্যুরো ইনফরমেশন ইন্ডিয়া লিমিটেড। তো আমাদের এটি ভারত সরকারের একটি সংস্থা, সেটা হচ্ছে সিভিল। আপনি যদি টাইমে পেমেন্ট না করেন তাহলে আপনার কিন্তু সিভিল নষ্ট হয়ে যেতে পারে, সিভিল খারাপ হয়ে যেতে পারে। সিভিল খারাপ হয়ে যাওয়ার পরে আপনি যদি পরবর্তীকালে কোনো লোনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি লোন পাবেন না। কোনো ব্যাংকই সহজেই আপনাকে লোন ইস্যু করতে পারবে না। ঠিক আছে, তো এর জন্য সকলের উচিত আমাদেরকে টাইমে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করা। শুধুমাত্র ক্রেডিট কার্ড নয়, আমরা লোনের যে সমস্ত অ্যামাউন্ট সেগুলো আমরা টাইমে পেমেন্ট করব। যদি না টাইমে পেমেন্ট করি সেক্ষেত্রেও আপনার সিভিল কিন্তু প্রবলেম আসতে পারে। ওকে, আর এটা যে ক্যাশ উইথড্রল চার্জেস কত লাগে? 2.5% অফ উইথড্রল অ্যামাউন্ট और RS 500 হইতে পারে হায়ার। দেখুন আপনাদেরকে সকলকেই বলেছি ক্রেডিট কার্ডে কখনো আমরা ক্যাশ ট্রানজ্যাকশন করবো না। ক্যাশ ট্রানজ্যাকশন করলে মিনিমাম 2.5% চাই লাগে, মানে যদি আপনি
যদি আপনি মিনিমাম 1,000 টাকা উইথড্র করেন তাহলে কিন্তু আপনার 250 টাকা চার্জেস হচ্ছে, কিন্তু না, ক্রেডিট কার্ডের ক্ষেত্রে মিনিমাম আপনাকে 500 টাকা চার্জ গুনতে হবে। আবার বলে দিচ্ছি, ক্রেডিট কার্ডের কিন্তু ক্ষেত্রে আমরা কিন্তু ক্যাশ উইথড্র করবো না। ক্রেডিট কার্ড বেসিক্যালি কাজে লাগে কি, অনলাইন শপিং এর ক্ষেত্রে, অফলাইন শপিং এর ক্ষেত্রে। তো সেই জন্য সকলকে রিকোয়েস্ট করবো, আমরা ক্রেডিট কার্ডে কিন্তু ক্যাশ তুলবো না। ওকে, ক্রেডিট কার্ডে ক্যাশ তুললে কিন্তু আপনার প্রচুর টাকা চার্জ লেগে যেতে পারে। ওভার লিমিট চার্জেস কত? ওভার লিমিট চার্জেস মানে হচ্ছে, যদি কার্ডটা আপনার সাপোজ 40,000 টাকা লিমিট আছে, আপনি পুরোটাই চার্জ খতম করে ফেললেন এবং টাইমে বিল পেমেন্ট করলেন না, তাহলে সেক্ষেত্রে কি হবে, কার্ডের টোটাল অ্যামাউন্টের যে ওভার লিমিটটা সেটা বাড়তে থাকবে। তার জন্য কিন্তু ব্যাংক একটা চার্জ পে করে। ওকে, তাই সেই জন্য আমরা বুঝে শুনে কার্ডটা ইউজ করব এবং যতটা আছে লিমিটটা আমরা লিমিটের 80% বা 70% ইউজ করবো বাদি বাংলায়। মানে হচ্ছে, যদি 1,00,000 টাকা লিমিট হয়, আমরা 60 থেকে 70,000 টাকা ম্যাক্স টু ম্যাক্স যদি দরকার পড়ে সেক্ষেত্রে 80,000 টাকা ইউজ করবো, ওর বেশি ইউজ করার দরকারই পড়বে না ক্রেডিট কার্ডে। ওকে, ক্যাশ প্রসেসিং ফি। ক্যাশ প্রসেসিং মানে হচ্ছে, আপনি যদি অনলাইনে ক্যাশ, আপনি ক্রেডিট কার্ড সব থেকে পেমেন্ট করার সব থেকে বেস্ট একটা অ্যাপ্লিকেশন হচ্ছে ক্রেড। ক্রেড অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে কিভাবে আপনার ক্রেড ইনস্টল করবেন, তো সেভাবে এবং ক্রেডে কিভাবে পেমেন্ট করবেন। ক্রেডে পেমেন্ট করলে কিন্তু ইনস্ট্যান্টলি পেমেন্ট হয়ে যায়। ওকে, তো ক্রেডে আমরা পেমেন্ট করব। ঠিক আছে, ক্রেড তবুও একটা থার্ড পার্টি অ্যাপ। আমরা যদি যেসব ব্যক্তির কাছে এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্ট আছে, তো অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট করে নিতে পারেন, বা অ্যাকাউন্টের থ্রু আপনারা পেমেন্ট করতে পারেন, বা যদি না হয় সেক্ষেত্রে আমরা ক্রেডিট অ্যাপ্লিকেশনে পেমেন্ট করব। ওকে, আরেকটা হচ্ছে যে কার্ড রিইস্যু ফি। কার্ড রিইস্যু ফি কত? কার্ড রিইস্যু ফি হচ্ছে 100 টাকা। 100 টাকা মানে হচ্ছে, আপনার কার্ডটা সাপোজ কোনো কারণে গুম হয়ে গেল বা চুরি হয়ে গেল, বা কার্ডটা কোনো কারণে লস্ট হয়ে গেল বা ড্যামেজ হয়ে গেল, সেক্ষেত্রে কার্ডটা যদি আপনি রিইস্যু করেন তাহলে কিন্তু আপনাকে 100 টাকা করে কিন্তু চার্জেস গুনতে হবে। সেটা হলো এইচডিএফসি বিজনেস মানি ব্যাংকের ক্ষেত্রে। ওকে, অ্যাড অন কার্ড ফি নীল। অ্যাড অন কার্ড কি, সে বিষয়ে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তো অ্যাড অন কার্ড ফি নিয়ে, অ্যাড অন কার্ডের ফি, আপনি যদি মনে করেন এই কার্ডটা আমার আছে, আপনার ওয়াইফকে কোনো একটা কার্ড গিফট করতে চান, বা মহিলাদের ক্ষেত্রে হাজবেন্ডকে কার্ড গিফট করতে চান, সেক্ষেত্রে আপনারা অ্যাড অন কার্ড নিতে পারেন। লিমিট কিন্তু একই থাকবে। অ্যাড অন কার্ডের ক্ষেত্রে যদি আপনার কার্ডের লিমিট 1,00,000 টাকা হয়, অ্যাড অন কার্ডের ক্ষেত্রেও টোটাল দুটো কার্ড মিলিয়ে আপনি কিন্তু লিমিট 1,00,000 টাকায় থাকবে। সেক্ষেত্রে কোনো রকম চার্জ আপনাকে গুনতে হবে না। ঠিক আছে, তো এটা হলো এইচডিএফসি ব্যাংকের বিজনেস মানি ব্যাগ ক্রেডিট কার্ডের মানে বৈশিষ্ট্য। তাই আপনাদের কাছে সকলের রিকোয়েস্ট, যে চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন, এবং কি কি কোশ্চেন আমাদের মনে জাগছে সেটা আমার কমেন্ট বক্সে বলবেন। আমি আপনাদেরকে যতটা পারবো আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।